হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে হচ্ছে জিমের তৃতীয় দিন। আজকে শরীরটা সেরকম ব্যথা আছে শরীরে, কিন্তু অতটা খাস নাই। তো আজকে তোমাদেরকে দেখায় কী কী হয়, কী কী র্যাপস মারি, কী কী কটা ঘন্টা কত সেট মারছি আর মারছি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। এখন আমি দোতলার দিকে চলে যাচ্ছি সিঁড়িতে। আর এখানে আশা করছি জিম খোলা পেয়ে গেছি। আমি ওখানে গেট বন্ধ ছিল, আমি ভাবলাম কি জিম খোলা পাবো না, তো জিম খোলা আছে। প্রথমবার এলাম, সবার আগে কেউ আসেনি এখনো। আমি লাইটসগুলো অন করে নিলাম। এটা জিম, চারিদিকে আমি আর কি বলবো, চারিদিকে মেশিনগুলো দেখালাও বেশ অনেকটাই সুন্দর। জিম জায়গাটা না খুবই একটা স্পেশাল জায়গা। এখানে এলে মানে শান্তি লাগে, কী বলবো, সারাদিনকার যে ব্যথাটা থাকে ওটা মরে যায়। খুবই একটা ফিলিংসজনক ব্যাপার। যদি জিম প্রিয় থাকে তোমার কাছে, তো খুবই খুশিজনক ব্যাপার হবে এটা। জিমে এসেছে অনেক সারাদিন কষ্ট করার পর জিমে যখন আসবে, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আসবে, তো অনেকটা একটা হ্যাপিনেস কীভাবে শরীরে এনার্জি চলে আসবে, অটোমেটিক মনে হবে কি হ্যাঁ আমি কিছু করছি একটা। তো এতদিন লজ্জা লাগতো কি কেউ আছে না আছে, যে আমি কি বলছি না বলছি সবাই দেখতো। তো এখন তো কেউ নাই, আমি একা। তো এখন লজ্জা লাগছে না, যেহেতু বলে দিচ্ছি এখন যা মনে আসছে, বলতে ভালোও লাগছে। আপনি তোমাদের সবার সাথে সব কিছু বলতে ভালো লাগছে। আমি এখন ফুল বডি মারার চেষ্টা করব। এখন ফুল বডি মারছি। যদি কেউ ভালো, যারা জিম করেছো, বডি করেছো, অনেক দিন ধরে জিম করছো, যদি কারোর কাছে ভিডিওটা যায়, তোমাকে সাজেস্ট করতে পারো কি প্রথম কী করা উচিত, কী ডায়েট নেওয়া উচিত, প্রথমে কত করে র্যাপ মারা উচিত, সেট মারা উচিত, সেগুলো একটু সাজেস্ট করলে মানে আমার জন্য অনেকটা ভালো হতো আর কি। করা যাক কী করি। এখন যেহেতু এখানে দেখতে পাচ্ছ ওয়ার্কআউট লেখা আছে, ফিটনেস পয়েন্ট জিম। তো এখানে জিম বিগিনার উইথ মিক্সড ওয়ার্কআউট, স্ট্রেচিং অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, এগুলো সব করতে হবে আর কি। তো তোমাদেরকে দেখাই আমি আজকে কী করি না করি। তো আমার সাথে বাসা থাকো এইভাবে, আর সাপোর্ট করবে একটু তোমাদের ছোটো ভাইকে, আর একটু সাজেস্ট করলে অনেকটা ভালো হয় আর কি। তো এখন স্ট্রেচিংটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ট্রেডমিলের রানটা। তো স্ট্রেচিংটা করার পর তোমাদেরকে দেখাই বাকি সব আমি কী করি না করি। তো স্ট্যান্ড যেহেতু নাই, তোমাদেরকে স্ট্রেচিং করাটা দেখাতে পারবো না, খুবই খারাপ লাগছে আমার কাছে। স্ট্যান্ডটা অর্ডার দিয়েছি, স্ট্যান্ড চলে আসবে আলহামদুলিল্লাহ, 2-1 দিনের মধ্যেই চলে আসবে, তখন সবটা দেখাবো পুরো। তো এটা হচ্ছে আমার শরীর, কতটা ফ্যাট আছে আর কি, শরীরগুলো ফ্যাট আছে, এই ফ্যাটগুলো লস করতে হবে আর কি। লস করে দেখি কতদিন লাগে লস করতে পারি। বাইসেপস আর ট্রাইসেপস বানাতে হবে, চেস্ট করতে হবে, অনেক খাটনি আছে বুঝতে পারছি শরীর বানাতে কি। তোমরা যদি একটু সাজেস্ট করো, এখনও জিম ট্রেনার তো আসেনি এখানে, 8টা না হলে জিম ট্রেনার আসে না। আর তোমরা টাইম দেখতে পারো, টাইমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমি 6টায় আসি, যেহেতু 6টা থেকে 8টা পর্যন্ত আমার লাস্ট, মানে 8টার পর আমাকে যেহেতু কাজে যেতে হয়, তো 8টার সময় জিম ট্রেনার আছে। তো জিম ট্রেনারের সঙ্গে তো কোনো হয় না, কন্ট্যাক্ট হয় না কি আমাকে সাজেস্ট করবে এইভাবে করো এইভাবে করো। তো যেহেতু জিম ট্রেনার একটু লেটেই আসে, তো আমি নিজেই করি এগুলো মেনু ফলো করে আর করে। তো তোমরা যদি কেউ ভালো ট্রেনার বা কেউ কারোর কাছে আমার ভিডিওটা যায়, তো একটু সাজেস্ট করতে পারো কি প্রথম এরকম করো এরকম করো না। তো অনেকটা হেল্প হয় আর কি আমার লেগে। প্রথম যেহেতু আমি বিগিনার, তো বিগিনারের লেগে অনেকটা হেল্প হবে। তোমরা একটু সাপোর্ট করতে পারো আমাকে তোমাদের ছোট ভাই হিসেবে। তো এগুলো ফ্যাট আমার লস করতে হবে, যেহেতু শরীরটা অনেকটাই ইসে আছে, কিন্তু যেহেতু আমাকে খারাপ লাগে ফ্যাট আছে আর আছে, এগুলো সব ফিটনেসে নিয়ে আসতে হবে। স্ট্রেচিং করার পর এখন করবো ট্রেডমিল। তা ট্রেডমিলটা যেহেতু কারেন্ট দেওয়া নাই, ট্রেডমিলটার সুইচটা আমি দিই এখন। আজকে যেহেতু প্রথমবার এসেছি, প্রথমবার বলতে সবার আগে এসেছি, এখনও কেউ আসেনি। তো ট্রেডমিলে উঠে গেলাম এখন। ট্রেডমিল চালাচ্ছি না, প্লেন চালাচ্ছি পড়া, সুপার বাইক। ডিসপ্লেটা দেখো কত সুন্দর। আমি স্টার্ট করে নিলাম, এবার চলতে লাগলো। তখন আমি 3-এ দিয়ে একটু হেঁটে নেব, তারপরে আস্তে আস্তে তখন রান করা যাবে। এখন একটু হেঁটে নিই। এখনও কেউ আসেনি, তার জন্য কিছু বলতে লজ্জা লাগছে না বা কিছু লাগছে না, কে কী মানে কী করবে আর কি, কী বলবে কী ভাববে না ভাববে, এসব খারাপ লাগছে না আর কি।
হ্যাপিনেস। আজকে খুবই ভালোই লাগছে, আর ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো সকাল থেকেই খুবই মনটা একটু ফ্রেশ ফ্রেশ আছে, ভালোই লাগছিলো, আর লাগছিলো। তারপরে এখনও কেউ আসেনি, তার জন্য আরও ভালো লাগছে। মানে বলতে পারছি আর কি, ভালো লাগার সাথে সামনে এখানে বলতে পারছি আর কি ক্যামেরার সামনে। না তো পরে বাড়ি গিয়ে আবার ভয়েস ওভার করতে হতো, করতে হতো। তো ওগুলো তো নর্মাল ব্যাপার, তোমাদেরকে দেখাতে গেলে একটু তো কষ্ট করতেই হবে ভাই। তো বিগিনার যেহেতু আমি এখন, তো প্রফেশনাল হওয়া পর্যন্ত একটু সাথে থাকো, সাপোর্ট করো তোমার ভাইকে, ইনশাআল্লাহ আরও কামিয়াব হবো, দেখাবো। থেমে গেছি ভাই, বডি তো বানকে रहेगी। এবার বাই সাইকেল, সাইকেল একটু কে বানা এটাকে উঠিয়ে দিয়েছে, দুদিন ছিল, আর দরকার হয়েছে কে উঠিয়ে নিয়ে চলে গেছে ভাড়া। বাই সাইকেল, জয় হিন্দ জয় ভারত। এটা একটু সাইকেলটা চালিয়ে নিই, দিয়ে ও মেশিনটাতে যাব, এটাতে। তো দেখতেই পাচ্ছ কতটা ঘাম পরিশ্রম হয়েছে, কতটা ঘাম ঝরেছে শরীর থেকে। ফ্যাট লস তো হবেই। আমার পায়ে, যেহেতু আমার পায়ে ব্যথা আছে, তো আমি আজকে লেগের অতটা ভিডিও মারবো না। ইনলাইন বেঞ্চ প্রেস আছে আর কি, ওটা মারবো এবার। যেহেতু আমার পায়ে ব্যথা আছে, তো লেগ আজকে মারবো না, ইনলাইন বেঞ্চ প্রেস এটাতে সবটা সেট আপ করে তোমাদেরকে দেখাই। তো ইনলাইন বেঞ্চ প্রেসটা সেট আপ করে ইনলাইন বেঞ্চ প্রেসটা মারতে লাগলাম। তো ইনলাইন বেঞ্চ প্রেস আমি এইভাবে 14টা র্যাপ মেরেছিলাম। তোমরা বাড়ার লকটা খুলছে না, বাড়া ইনলাইন বেঞ্চ প্রেস মারার পর মারা শেখাচ্ছিল ডেডলিফট। সামনে সপ্তাহে একটা কম্পিটিশান আছে, সেই কম্পিটিশানটার জন্য ডেডলিফট মারা শেখাচ্ছিলো। ট্রেনার এসেছিলো, দিয়ে সব শেখাচ্ছিলো, আমিও দেখছিলাম এগুলো। দিয়ে ওই ছেলেটাকে শেখাচ্ছিলো। ডেডলিফট শেখানোর পর এই মেশিনটাতে শেখাচ্ছিল। তো আজকে একটা খুশির সংবাদ পেলাম যে 2-3 দিন জিম আসার পর শুনছি নাকি সামনের সপ্তাহে একটা কম্পিটিশান হবে। সেটার জন্য কিছু কিছু টিপস দিয়েছিল, কীরকম কী কম্পিটিশান হবে, কাদের সঙ্গে হবে ওগুলো। তো সামনের সপ্তাহে দেখা যায়, কিছু কিছু প্রাইজ রেখেছে বলছে। সামনের সপ্তাহে আসবো, এখন ওয়ার্কআউট করব, এক্সপিরিয়েন্স হবে, ডেডলিফট হবে, ফ্ল্যাট বেঞ্চ হবে, তারপর কী কী বেশ আছে অতটা দেখালো না, 3টে দেখালো, 3টে দেখলাম। তার মধ্যে ভালো লাগলো, আমি কিছু কিছু মারলাম, তোমার ডেডলিফট মারলাম, ফ্ল্যাট বেঞ্চ প্রেস মারলাম। তো এসব কিছু কম্পিটিশান আছে সামনের সপ্তাহে। তো আমার সাথে থাকো, দেখো সামনের সপ্তাহে কী হয়, জিততে পারি কি না। নতুন যেহেতু বিগিনারের, এর তারপরে আবার কম্পিটিশান চলে এলো। তো কম্পিটিশান দেখাই যায়, কম্পিটিশানে কী কী হয়, জিততে পারি কি পারি না। সামনের সপ্তাহে তোমাদেরকে দেখাবো কী হচ্ছে। এখন তো ট্রেনিং চলবে বলছি, কেমনভাবে হবে ওয়ার্কআউট, কত কী এইসব হবে। তো দেখা যাক পারি কি পারি না। প্রাইজ রেখেছে কিছু কিছু বলছিল। তো জিম আমার হয়ে গেছে, বললাম সাইকেল নিয়ে জিমের উপরতলা চলে এসেছি। তখন বাড়ি চললাম। আজকের মতো এখানে ব্লগ শেষ করলাম। তোমার भाई टाटा बाय बाय, मिलते हैं कल किसी और नेक्स्ट ब्लॉग में। तो आज के लिए इतना ही।